হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারছি এখন। আচ্ছা, এখন আমার কথা হলো আপনার মানে কথা শুনতে শুনতে তো আমার হাজবেন্ড প্রায় নাস্তিকের পথে, মানে প্রায় অলমোস্ট নাস্তিক হয়ে যাচ্ছে সে। সে আচ্ছা আমাকেও কিন্তু এই সেই যুক্তি দেয় মানে নাস্তিক হওয়ার জন্য। আহ, আচ্ছা মানে নাস্তিক হইলে হওয়ার কারণটা কি, মানে এই নাস্তিক কথার মানে হলো যে এই নাস্তিক মানে হইলে কি কোটিপতি হওয়া যাবে? আমার কথা হলো না না এটা, না যে নাস্তিক না না আপু, হইলে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, নাস্তিক হলে কোটিপতিও হওয়া যাবে না, বেহেশতে 72টা হুরপুরিও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, আচ্ছা, এই গেলমানও পাওয়া বিষয়ে যাবে না। আমরা যেহেতু বাইবর্ন একটা ধর্ম পাইছি, তো এটাকে ইগনোর করার কি দরকার আসলে? মানে আমরা তো বাইবর্ন একটা ভালো ধর্ম পাইছি হ্যাঁ, আল্লাহর ভালো ধর্ম রহমতে। আমি পেয়েছেন কিন্তু কিন্তু খাঁটি মুসলমান। হ্যাঁ, হ্যাঁ ঠিক আমি আছে, কিন্তু বুঝতে খাঁটি পেরেছি, আপনি মুসলমান, খাঁটি আমি কিন্তু মুসলমান, নাস্তিক বুঝতে পেরেছি। কিন্তু আপু, হ্যাঁ আপনি যে মনে করছেন যে আপনার ধর্মটা ভালো, ঠিক একই ভাবে একজন হ্যাঁ হিন্দু ব্যক্তিও যে হিন্দু পরিবারে জন্মেছে তিনিও মনে করছেন যে তিনি সবচেয়ে ভালো ধর্মটা পেয়েছেন, সবচেয়ে সত্য ধর্মটা পেয়েছেন। ঠিক একই ভাবে সমস্ত হ্যাঁ ধর্মের মানুষই মনে করে যে আমি যে ধর্মের পরিবারে জন্মেছি সেই ধর্মটাই হচ্ছে সবচেয়ে সেরা এবং একমাত্র সত্য ধর্ম। এটা হচ্ছে সমস্ত মানুষের ক্ষেত্রে সত্য। কিন্তু মানুষ যদি নিজের ধর্মগুলাকে একটু জেনে বুঝে পালন করে, আমি আপনাদেরকে শুধুমাত্র সেটা বলছি যে আপনারা যেটা আচ্ছা, ইচ্ছা পালন আপনার করেন। ধর্মটা কি আসলে? মানে আপনাদের মতে, মানে নাস্তিকদের মতে মানে ধর্মটা কি? ওদের কি কোনো ধর্ম নাই তাইলে? ওরা মরার পরে মানে মৃত্যুর পরে ওদের কি আর কিছু নাই, তাই না? না, এরকম কিছু? মৃত্যুর পরে কি আছে সেটা নিয়ে আমরা আরেক মানে একটু পরে আলোচনা করছি। আগে এই জিনিসটা ফয়সালা হোক যে আপনার ধর্মটা যে ভালো ধর্ম যে আপনি বলছেন, সেই ভালোটার মানেটা কি আমি আগে একটু বুঝে নেই। যে আপনি দাবি করছেন যে হ্যাঁ আপনার ধর্মটা ভালো, ঠিক আছে, আপনার কথাটা আমি হ্যাঁ। শুনলাম। কিন্তু আপু, আপনি কি কখনো কোরআন শরীফটা বাংলায় মাতৃভাষায় পড়ে দেখেছেন? না ভাইয়া, আমি সময় পাই নাই পড়ার জন্য, আমি অনেক বিজি তো তো আচ্ছা, কিন্তু আপনি জেনে গেছেন যে আপনার ধর্মটা সবচেয়ে ভালো, এটা আপনি বুঝে গেছেন না পড়ি। অফকোর্স, কারণ আমি মুসলিম, আমার রাসূল কিন্তু এটা উনি তো তার উনি যুক্তি হতে ইয়ার। পারে না। এটা তো যুক্তি হতে পারে না আপু, যে আপনি মুসলিম এই কারণে আপনার ধর্মটা সবচেয়ে ভালো, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এটা কি কোনো যুক্তি না, হতে পারে? আমার তাহলে তো আমার কাছে মনে, তাহলে তো আমার একজন মনে হিন্দু, প্রাণে আমি এটা বিশ্বাস করি। আর এটা আপনি হিন্দু বিশ্বাস বলতে করেন ঠিক যে আছে, ওরা। বিশ্বাস করেন সেটা ঠিক আছে, কিন্তু একজন হিন্দু ব্যক্তিও তো একইভাবে দাবি করতে পারে যেহেতু আমি হিন্দু পরিবারে জন্মেছি তাই হিন্দু ধর্মটাই সবচেয়ে ভালো ধর্ম। কিন্তু তাহলে সত্যটা কোনটা আপনার তো জানা উচিত যে এক একজন এক এক রকম দাবি করতেই পারে। প্রত্যেক মানে অ্যাডভার্টাইজ যেগুলো আপনি দেখেন, ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজ বা অন্যান্য রং ফর্সাকারী ক্রিমের অ্যাডভার্টাইজ, সবাই বলবে যে তার তার প্রোডাক্টটাই তো সবচেয়ে আমাদের ভালো। ধর্মে বলা হয়েছে যে এটা নিয়ে গবেষণা না করলেই ভালো, মানে এটার কোনো প্রমাণ নেই, আমাদের আল্লাহ অবশ্যই আছে, তো এটা নিয়ে এত প্রশ্ন না করলেই ভালো আমার কিন্তু মতে। আপনার যেটা আপনি যেটা মানবেন সেটা কি একটু জেনে বুঝে মানবেন না? জেনে বুঝে না মানলে তো সেটা অন্ধবিশ্বাস হয়ে গেল, সেটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস হয়ে গেল। যদি না জেনেই মানেন একটা জিনিস, না, এটা অন্ধবিশ্বাস না। আমি আমি মনে মানে করি আপনি যে আমার আপনি একটা জিনিস না জেনেই মানতেছেন, কিছুই আপনি জানবেন না, আপনি মাথা খাটাবেন না ওইটা নিয়ে, যুক্তি যুক্তি প্রমাণ কিছুই চাইবেন না, সেটা কি তো আমরা অন্ধবিশ্বাস বলছি, এটা তাই না? আমরা জানবো কেমনে? মানে মৃত্যুর পরে কি কি হবে এই সেই তো, এটা না, তো আমরা মৃত্যুর পরে আমরা কি হবে সেটা আমাদের নিয়ে আমরা একটু কোরআন পরে আলোচনা শরীফের করব। মধ্যে সবকিছু। না না, মৃত্যুর পরে কি হবে সেটা হ্যাঁ। নিয়ে একটু পরে আলোচনা করব। আগে যেটা আপনাকে জিজ্ঞেস করেছে যে কোরআনে যেগুলো লেখা আছে সেগুলো কি আপনি পড়েছেন কিনা, অন্তত পক্ষে কোরআনটা বাংলায় আপনি পড়েছেন কিনা, কোন সূরা কি আপনি পড়েছেন? না, বাংলা পড়া হয় নাই ভাইয়া, সরি, কারণ আমি এত আচ্ছা, সময় পাই তাহলে না। আমি আপনাকে কয়েকটা ছোট ছোট তো ইনফরমেশন দিই। কিন্তু ইসলাম পড়বো। অনুসারে আপনার স্বামী তার দাসীর সাথে যৌন কর্ম করতে পারে, এটা কি আপনি জানেন আপনি? না, এটা জিনা, এটা করতেই পারে না, আমাদের আচ্ছা, এই আপনি ধর্মে আপনার বাসায় এরকম কোরআন নাই কিছু। শরীফটা থাকলে আপনি একটু নিয়ে আসেন, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। আপনার কোরআন শরীফ থেকে আমি দেখাবো, একটু নিয়ে আসেন কষ্ট করে। সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতটা একটু বের করে আমাকে পড়ে শোনান। ও, সূরা আল মারিসের 29 থেকে। সূরা আল আচ্ছা, তাহলে মারিজের আমি পরে দেখে 29-30 নিব নম্বর। ভাইয়া তাহলে। না না, এখনই পড়ে শোনান, সবার সামনে পড়ে শোনান, সবাই শুনুক। আমি ভুল হলে আপনি আমাকে ভুল প্রমাণ করে দেন। আমি আপনাকে মানে আমি সুযোগ দিলাম আপনাকে, আমাকে ভুল আপনি ধরায় দেন, আমার ভুলটা আপনি হাতে আচ্ছা নাতে ভাই, আমাকে আমি এই ধরায় দিয়ে। জিনিসটা পরে আপনার সাথে, পরে কোনো নেক্সট টাইম কোনো এক সময় আপনার সাথে অ্যাড হবো, আমি আমার না না, হাজবেন্ডের সাথে আপনি কথা বলেন। আপনার বাসায় কোরআন শরীফ হ্যাঁ, নাই? আপনার বাসায় কি কোরআন শরীফ নাই? আছে আসিফ ভাই, আমাদের তাহলে বাসায় নিয়ে কোরআন আসেন শরীফ আছে, আপু, কিন্তু নিয়ে আসেন, আমরা এখনই এখনই এই কিন্তু আলোচনাতেই আমরা কিন্তু ফয়সালা হয়ে যাবে। আমি ভুল হইলে আপনি কিন্তু আমাকে পুরোটা তো গালি দিয়েন, আমি আপনাকে 5 মিনিট সময় দিব, আপনি আমাকে 5 মিনিট শুধু গালি দিবেন, একটা না, আমি কিচ্ছু বলবো না। উনি যান, আরেকদিন নিয়ে অ্যাড আসেন। নিতে চাচ্ছে আশিক ভাই, আসিফ ভাই। তো আচ্ছা, না, আমাদের এখন বাসায় এখন বাংলা হাতে কোরআন নাতে শরীফ নাই, আরবিটা আছে। এখন হাতে নাতে প্রমাণ আসিফ হয়ে ভাই গেলে আমার আমরা
আমাদের অনেক সেটাই। সুবিধা হতো। আমি আরো অনেকগুলো সেটাই। রেফারেন্স উল্লেখ করতাম ওনাকে, অনেকগুলো রেফারেন্স সেটাই। দিতাম। আমি তো মাত্র শুরু করলাম, কিন্তু অনেক রেফারেন্স আমার কাছে সেটাই। আছে, আমি একটার পর একটা বলতাম। উনি টাসকি হ্যাঁ। খেতেন, উনি মানে খাট থেকে পড়ে যেতেন এগুলো শুনলে, যে ওনার ধর্মে এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলা আছে, সেগুলো শুনলে উনি হ্যাঁ, হতবাক হ্যাঁ, হয়ে মানে পাগল হয়ে যেতেন, হ্যাঁ, যে হ্যাঁ। তার ধর্মে এই জিনিসগুলো আছে। এগুলা আমি যখন পড়েছি, আমি তখন বিশ্বাস করতে পারিনি যে আমাদের কোরআনে, আমার ধর্ম ইসলামে, আমার কোরআনে এই জিনিস, হ্যাঁ, হ্যাঁ। এত নোংরা নোংরা জিনিস লেখা, আমি তখন বিশ্বাস হয় নাই। অনেকদিন আমি তাবদা মেরেছিলাম খালি, এগুলা কিভাবে সম্ভব, মোহাম্মদ এই সমস্ত আকাম কুকাম করছে, এগুলা কিভাবে সম্ভব, আমি যাকে হ্যাঁ, এত ভালো মনে করতাম সে এত নোংরা নোংরা কাজ করছে, এগুলা কিভাবে সম্ভব। আমি ওনাকে খালি মানে কোরআন হাদিস থেকে শুধু বের করে দেখাবো। আমি এখানে বসলাম, ওনাকে একটু দেখেন, উনি কম্পিউটার বা সহি বুখারী, সহি মুসলিম, কোরআন এগুলা যদি একটু সংগ্রহ করতে পারেন, এখন আমরা এখনই আলোচনাটা ফয়সালা করে ফেলি, যে ওনাকে আমি দেখা দিব, একটা একটা পৃষ্ঠা নম্বর বলবো, উনি খালি বের করবেন এবং আমাকে পড়ে শোনাবেন। বুঝতে পারছি আসিফ ভাই, থ্যাংক ইউ। তো আসিফ ভাই, উনি আমার ওয়াইফ আরেকদিন জয়েন হবে আপনার সাথে, সে বলতেছে আচ্ছা, ওই ঠিক বাংলা আছে। অনুবাদ নিয়ে কোরআন শরীফের। আচ্ছা, আর তাহলে আপুকে একটা আমি প্রশ্ন অনুরোধ ছিল জানাবো, আমার। আপুকে আমি অনুরোধ জানাবো, হ্যাঁ। সহি বুখারী, সহি মুসলিম, সুনানুন হ্যাঁ। নাসাই শরীফ, সুনান আবু দাউদ, এই কয়টা হচ্ছে মানে সিয়াসিত্তা, যে 6টা গ্রন্থ, হাদিস গ্রন্থ, যেগুলো সহি হাদিস বলে মনে করা হ্যাঁ, হয়, সেই হাদিস হ্যাঁ, হ্যাঁ। গ্রন্থগুলাকে হাতের সামনে রাখতে, বাংলা অনুবাদটা হাতের সামনে রাখতে, এবং কোরআন শরীফ এবং কোরআনের তাফসির, তাফসিরে ইবনে কাসির, এই বই দুটো হাতের সামনে রাখতে, তাহলে আমি আপনাদেরকে একদম পৃষ্ঠা নাম্বার ধরে ধরে দেখিয়ে দিতে পারবো একদম। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরা বলেন। আসলে কোরআনের বাংলা অনুবাদ একটা বুখারী শরীফ, আর আরেকটা আপনার ওই যে কি বলে ওইটাকে, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকে কোরআনের, আমরা একটা তাফসীর, একটা করে রাখবো আর কি। হ্যাঁ। তাফসির, একটা তাফসির, একটা হাদিস, আর কোরআন শরীফের বাংলা অনুবাদ আমি রাখবো। তো আসিফ ভাই, আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, এই যে হজ করতে যায়, যে আমাদের ফ্যামিলি থেকে অনেক লোক এখন যেতে চাচ্ছে, পাড়ার অনেক লোক গেছে, তো এই যে পাথরটা, কাবার যে পাথরটা, কালো পাথর, এটার হাজরা আসওয়াদ। ইতিহাস কি? এটা কোত্থেকে আসলো? আমার তো মনে হয় এটা উল্কাপিন্ডের পাথর। হ্যাঁ, এটা অনেকেই মনে করেন যে এটা সাধারণ একটা উল্কাপিণ্ড ছিল। হযরত ওমরও এটা মনে করতেন যে এটা সাধারণ একটা উল্কাপিণ্ড, এটার ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নাই। কিন্তু একটা সহিহ হাদিসে আবার আছে যে এই পাথরটা নাকি কিয়ামতের দিনে মানে মানুষকে বলবে যে এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, কি যেন একটা সাক্ষ্য দিবে। তো এটা একটা মানে প্রবলেমেটিক পাথর আর কি। হ্যাঁ, এবং ওমর সবাই বলেছিল এটার যে, উপরে হ্যাঁ, 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 সবাই ওমর চারপাশে বলেছিল, ঘুরতেছে। হ্যাঁ, ওমর বলেছিল যে এই Go ahead. পাথরকে যদি মোহাম্মদ চুমু না দিতেন, তাহলে আমি এই পাথরটা ছুঁড়ে ফেলে দিতাম। এটা হযরত ওমরের কথা। এটা অবশ্য হ্যাঁ, উনি রেসপেক্ট থেকে বলছে, কিন্তু আমার মনে হয় এই পাথরটা আসলে কিছু না, এটা একটা প্রতীকী। হ্যাঁ, এবং এটাতে চুমা দিলে সব গুনাহ মাফ হয়ে যায়। যারা হজে যাচ্ছে তাদের এই একটা আইডিয়া, যে হ্যাঁ, এবং এমন মানে লোক যাচ্ছে যাদের কোনো টাকা। হ্যাঁ, হ্যাঁ, গুনাহ মাফের যে এরকম একটা সুবর্ণ প্যাকেজ রেখে দিছে আল্লাহ পাক, হ্যাঁ, যে হ্যাঁ, তোমরা প্যাকেজ প্রোগ্রাম, তোমরা মক্কায় যাও, মক্কায় গিয়ে খরচ টরচ করো এবং সেইখানে পাথরে চুমাও, তাহলে তোমার সমস্ত পাপ ভ্যানিশ। এই যে প্যাকেজটা রেখে দিছে আল্লাহ, এটা তো একটা ব্যবসায়িক প্যাকেজ। এটা তো আপনি বুঝতে অবশ্যই পারবেন, এটা একটা ব্যবসা বাণিজ্য এটা প্যাকেজ আমি জানি। করে বানাইছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এটা মানুষকে বোঝানো যাচ্ছে না যে এটা কিছুই না, এই পাথরটা আসলে মানে এটা একটা অনেকটা পূজার মতো আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এইসব শুনে আমার ওয়াইফ আমার উপর খুব রাগ, যে তার জীবনে সে একজন নাস্তিক দেখে গেল, এবং সে জানতো যেগুলা হয় সমাজে, কিন্তু সেটা যে তার ফ্যামিলিতে হবে এটা সে কল্পনা করে নাই। তাই আমার সাথে সে অনেক ঝগড়া করে, আসলে মাঝে মাঝে মনে হয় সে আলাদা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখন আসিফ ভাই, আমি ওর সামনে আর কিছু বলবো না, আপনার সাথেও আর এইসব বিষয়ে দেন দরবার করবো না। আমার বউ আছে, এই যে প্রমিস করছি, এবং আমি প্রমিস করছি যে আমি ভালো হয়ে গেছি, এছাড়া আমার আর কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে, মানে এটাই ভালো, সংসারে শান্তি রাখাটাই ভালো। আমার মনে হয় সংসারে শান্তি থাকাটাই ভালো। কিন্তু শান্তি রাখার জন্য আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আপনি চুপ হয়ে গেলেও আপনার চিন্তাকে তো আপু ভাই কেউ থামাতে পারবে না। আপনার চিন্তা যে আপনি করবেন, আপনি যে যুক্তি ব্যবহার করবেন, এগুলো তো থামবে না। সেটাই বাস। আমার আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের যে আত্মা, ওই আত্মাটা কি আসলে আছে? আমার এটা জানার খুব ইচ্ছা। তো আত্মা কোথায় আছে ভাই? আপনি আত্মা মানে কি আশা জিনিসটা করি কি শুনতে ভাই? পাচ্ছেন। আপনি আত্মা জিনিসটা কি ভাই? আত্মা মানে শরীরের মধ্যে যেটা 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 সবাই বলে কি আত্মা আছে, মরে যাওয়ার কোথায় পরে আছে? আত্মাটা চলে যায় ওই শরীরের জাহানে। কোথায় আছে?
কোথায় আছে শরীরে? না আমি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনকে জিজ্ঞেস করেছি কি শরীরের মধ্যে কোন জায়গাটায় আত্মা আছে, কেউ আমাকে অ্যান্সার দিতে পারেনি। হ্যাঁ, তো আমি মনে করছি কি আপনার কাছে হয়তো অ্যান্সার আছে। হুম। যদি না থাকে তাহলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, বা আত্মা আছে কিনা আমি এটা আচ্ছা আপনার কাছ থেকে শিওর হতে চাচ্ছি। আচ্ছা, আত্মা বলে কারণ কোনো আপনাকে কিছু আমি আছে এরকম কোনো বড় প্রমাণ ভাইয়ের পাওয়া মতন যায় নাই। শ্রদ্ধা করি। আচ্ছা, জি আত্মা জি আছে এরকম কোনো প্রমাণ ভাই পাওয়া যায় নাই। আমরা চিন্তা ভাবনা করি হচ্ছে মস্তিষ্ক দিয়ে, ঠিক আছে, আত্মা দিয়ে জি না, জি জি। ঠিক আছে। এবং আত্মা বলে ও কিছু আচ্ছা নাই আসিফ এখন। ভাই, আরেকটা। অনর্থক মানে জি, এগুলা থ্যাংক হচ্ছে ইউ। গিয়ে আর আমি জি জি প্রাচীনকালে জি জি যারা গুহাতে বসবাস করতো তারা এই জিনিসগুলা মানে ভয় পেত, জি বিভিন্ন ছায়া টায়া থেকে ভয় পেত, স্বপ্ন টপ্ন দেখতো, এগুলা থেকে তার আত্মা ধারণার জি। সৃষ্টি করেছে। নবী এত কিছু কিভাবে জানলো সেই যুগে? কি আমাদের যে বৈজ্ঞানিক ভাবে যে আমরা এত ধরলেন বিগ ব্যাং হিসাবে যে যেভাবে পৃথিবীটা আবিষ্কার হয়েছে, মানে মহাবিশ্ব যেভাবে আবিষ্কার হয়েছে, হুম, তো আমাদের নবী সেই সময়, মানে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আপনার কাছে কি হুম, হুম। আল্লাহ মানে নবী কিভাবে জানলো, এবং তার নবী কোথায় তারটা জেনেছে হচ্ছে যে কি? নবী যে জানে এটা, সেটা আপনি কোথায় পেয়েছেন? জি কত না নম্বর না, সূরাতে পেয়েছেন আমি এটা? বলছি কত না, নম্বর কত সূরাতে নম্বর বিগ আমি ব্যাং আমার জানা পেয়েছেন? নাই, তবে আমি আমি বলি আপনাকে। অনেক হুজুর বলে কি কোরআন শরীফে সবই আছে। তো আমার কাছে এটা তো কথা ভাই হলো বলতেই কোরআন পারে, কিন্তু শরীফে যদি সব থাকে। কোন সূরাতে জি বিগ ব্যাং তত্ত্বটা বলা আছে জি এবং বিগ ব্যাং তত্ত্বটা আসলে কি সেটা আপনি পড়েছেন কিনা, এবং কোন সূরাতে এটা বলা আছে, সেই সূরাতে বিগ না, ব্যাং আমি থিওরির কথা আমি বলা আছে কিনা, আমি সেই দেখিনি। জিনিসটা কি আপনি জানেন কিনা? না আমি হলে আপনি জাস্ট কিভাবে বুঝলেন যে এটা কোরআনে মহানবী এত বছর আগে কিভাবে এত কিছু না, জানলো? আমি আমি আপনার তো তাহলে হুজুরদের মুখে শুনেছি, কিন্তু আমি কোরআন শরীফ। আচ্ছা, হুজুরা ভাই, সহজ কথা জি, হচ্ছে হুজুরা আমি মিথ্যা কথা আমি বলে, ইসলাম পড়ে দেখিনি। প্রচারের জন্য মিথ্যা কথা বলে, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, জি ঠিক আছে। কোরআনের জি জি ভিতরে জি কোনো বিগ ব্যাং নাই। আর বিগ ব্যাং তত্ত্ব যেটা, বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স হচ্ছে গিয়ে 19.9 বা 13.7 বা 13.9 বিলিয়ন বছর। আর পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর, ঠিক আছে। আর কোরআনে লেখা জি আছে জি আল্লাহ পাক আসমান এবং জমিনকে আলাদা করলেন। যদি আলাদা হয়ে থাকে তাহলে আসমান এবং জমিনের বয়স সমান হওয়ার কথা। আসমানের বয়সও যত হওয়ার কথা, জি মানে আসমানের যত গ্রহ নক্ষত্র আছে তাদের বয়সও যত হওয়ার কথা, পৃথিবীর বয়সও হওয়ার কথা তত। কিন্তু মহাবিশ্বের বয়স হচ্ছে গিয়ে 13.7 বিলিয়ন বছর, আর পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। তাহলে তো মিলতেছে না, বিগ ব্যাং তত্ত্বের সাথে এই জিনিস জি জি মিলতেছে জি না। তাহলে আপনি কিভাবে বলেন বিগ ব্যাং তত্ত্ব কোরআনে আছে? যেই হুজুর বলেছে জি সেই হুজুরকে আমার কাছে নিয়ে আসেন, তাকে যদি আমি বিগ ব্যাং সম্পর্কে একটা প্রশ্ন করি, সে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এক হুদাই মানে এই উত্তর সমস্ত দিতে মানে পারবে না, চাপাবাজি করে এই সমস্ত মোল্লা টোল্লা। মানে হ্যাঁ? ধর্ম প্রচার করার জন্য এটা নিশ্চয়ই। ধর্ম প্রচারের জন্য মিথ্যা কথা তো বলে, এবং আসিফ ভাই, এই মিথ্যা যে শুধুমাত্র জি 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 মুসলমানরা বলে তা না, হিন্দুরা বলে। হিন্দুরা বলে এই যে গণেশের মাথায় যে মানে হাতির মাথা, সেটা হচ্ছে আদিম কালের আগের জি কালে নাকি মানুষ প্লাস্টিক সার্জারি জানতো, মানে ওপেন হার্ট সার্জারি করতো, তারপর নাকি এগুলা করতো, হ্যান করতো, ত্যান করতো। এই যে ইন্দ্র দেবতার যে রথ আছে সেটা জি নাকি আসলে বিমান বোঝানো হয়েছে। আগে নাকি মানুষ বিমান আবিষ্কার করে ফেলছিল, সেটা নাকি ঘোড়া ঘোড়া নিয়ে দৌড়াতো, সেটা নাকি ঘোড়াও নাকি আগে উঠতে পারতো। এই সমস্ত মানে বানায় বানায় জি বানায় তারপরে এই যে ভারতের যে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই লোক পর্যন্ত বলতেছে, মানে স্টেজে উঠে বলতেছে যে এই যে গণেশ দেবতা নাকি প্লাস্টিক মাথা সার্জারি করে হাতির মাথা এখানে বসানো হয়েছে। এইগুলা ভাই মানে খুবই হাস্যকর। এবং এরা যে ধর্মান্ধ লোকজন যে জি জি সমস্ত মিথ্যা কথা বলে, এই সমস্ত চাপাবাজি করে, নিজের ধর্মকে সত্য বলে প্রমাণের জন্য এই সমস্ত চাপাবাজি জি করে, জি এগুলা খুব ডিসগাস্টিং ব্যাপার ভাই। এগুলো সব ধর্মের লোকই করে। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের লোকেরা এগুলো জি করে। জি। তো জি, ঘোড়া কি উঠতো? মানে সে সময় কিন্তু ঘোড়া উড়লে তো ঘোড়ার পাখা লাগবে, এটাও ফের তারা জানতো কি ঘোড়া ঘোড়া উড়লে ঘোড়ার পাখা লাগবে। এটা একটা হাস্যকর বিষয়। যাই হোক, আমার লাস্ট একটা প্রশ্ন। হুম। জিন শয়তান উনারা কি আছে? মানে আমি তো এ পর্যন্ত দেখতে পাইনি। ভাই, আগুন দিয়ে কোনো কিছু মানে তৈরি করা যায় না, আগুন কোনো পদার্থ না, ঠিক আছে। জিনকে বলা হচ্ছে আগুন ও দিয়ে তৈরি, তাই আগুন তো। কোনো পদার্থ না, আগুন হচ্ছে একটা জি জি কেমিক্যাল রিয়াকশন, জি জি একটা প্রক্রিয়া, ঠিক জি জি আছে। জি জি অক্সিজেনের সাথে জি 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 অক্সিজেন পোড়ানোর প্রক্রিয়াটা আপনি যখন দেখতেছেন, আপনার কাছে আগুনের মতো মানে দেখতে পাচ্ছেন আগুন, কিন্তু এটা আসলে কোনো পদার্থ না, জি 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 ঠিক আছে। তো ওই যে জিনিস জি জি পদার্থ জি না, সেই খুব জিনিস সুন্দর দিয়ে কোনো বলেছেন কিছু এটা। বানানো যায় না, ঠিক আছে। জি 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 হ্যাঁ? যেমন জি। ধরেন না, এটা আপনাকে ভালো যদি আমি বলেছেন। বলি আর যে শয়তান। আমার জি কথা দিয়ে আমি একটা মানুষ বানাইলাম,
আমার কথা তো কোনো পদার্থ না ভাই যে এটা দিয়ে জি। মানুষ বানানো যাবে, ঠিক আছে? জি 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 এগুলো আপনি মানে হয়তো বাচ্চাদের যে মানে মানে ছোট বাচ্চাদের জন্য যে গল্পগুলা বলবেন সেই গল্পে আপনি এটা বলতে পারেন যে আমার কথাগুলো বের হলো, কথা দিয়ে একটা মানুষ হয়ে গেল, মানুষ হয়ে পাখি হয়ে আকাশে উড়ে মানুষ গেল। বের হয়ে গেল। এটা আপনি বাচ্চাদের যখন ভোলার জি ভাত খাওয়ানোর জন্য বলবেন, তাদেরকে গল্প বলতেছেন, তখন আপনি বলতে পারেন জি হ্যাঁ আমার কথা মুখ দিয়ে বের হয়ে পাখি হয়ে আকাশে টুই 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 করে উড়ে চলে গেল। কিন্তু এটা তো ভাই বাচ্চাদের গল্প, এটা তো প্রাপ্তবয়স্কদের জন্য না তো। আসলে জি জি জি। আর শয়তান কি একই সিস্টেম তাহলে? শয়তান কি আগুন দিয়ে শয়তানকে তৈরি? তো আগুন দিয়ে তৈরি, শয়তান তো এটা আগে আমার জিন জানা নাই ছিল, ওই জন্য। শয়তান তো আগে জিন ছিল, পরে সে ও ফেরেশতাদের সর্দার হয়েছিল। কিন্তু শয়তান মানে শয়তানের যে আপনি জি একটু দয়া করে নাস্তিক.com-এ আদম এবং জি মুসার জি বাদানুবাদ লেখাটা একটু পড়ে নেন, সেটা পড়লে আপনি অনেক মজার জিনিস পাবেন। আচ্ছা সহিহ হাদিসও দেয়া আছে এখানে। আচ্ছা। আর একটা যাক, আপনার আজকে অনেকদিন পর আপনি জানেন এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আল আহজাব নাজিল হয়েছে 625 হিজরিতে, 625-এ। তো আপনার 52 নম্বর যে সূরাটা সেটা হয়েছে হলো যে এরপরে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে পারবে না। এটা 625-এ যেটা বা আসছে 626-এ, হ্যাঁ 625-এ হ্যাঁ যে তাবুকের রাইট যুদ্ধের পরে, সম্ভবত তাবুকের যুদ্ধের পরে হ্যাঁ এই আয়াতটা নাযিল হয়েছিল। হ্যাঁ বলেন ভাই। তখন রাইট রাইট মুহাম্মদের স্ত্রীদেরকে আচ্ছা খুশি করার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছিল, 52 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছিল এরপরে আর বিয়ে করতে পারবে না। আচ্ছা হ্যাঁ রাইট। আচ্ছা এরপরে তাহলে উম্মে হাবিবা 27 অথবা 28-এর দিকে উম্মে হাবিবা পরপর তিনজনের, সাফিয়া সম্ভবত মা এরপরে বিয়ে সাফিয়া করেছিল। ছিলেন, আরো হ্যাঁ বিয়ে করছিল। তো কোরআনের আয়াত যে ভায়োলেন্ট করলো, কোরআনের আয়াতটা সে যে মানে সেটা এটা ব্রেক করলো, এইটার জন্য কি সে কাফের হয়ে যায় নাই? আমার না, এটা এটার প্রশ্ন জন্য যে সে একটা এটার জন্য হ্যাঁ মুমিনরা জি যে যুক্তিটা উপস্থাপন করে সেই যুক্তিটা হচ্ছে হাদিসে বলা আছে নাকি আল্লাহ নাকি পরে আবার তাকে বিয়ে করতে পারমিশন দিয়েছিল, কিন্তু পারমিশনটা যে ওহির মাধ্যমে পাঠালো মোহাম্মদের কাছে, যে পরে আবার বললো যে আচ্ছা ঠিক আছে তুই আবার হ্যাঁ বিয়ে কর, আরো বিয়ে কর, আমি হুম, আগে যেটা বলছিলাম হ্যাঁ বলে ফেলছিলাম, মিস্টেক হয়ে গেছে, এখন আবার তুই বিয়ে হ্যাঁ কর, এই কথাটা যে ওহির মাধ্যমে হ্যাঁ হ্যাঁ জিব্রাইলের কাছে পাঠালো, সেটা তো কোরআনে লিপিবদ্ধ থাকতে হবে, হ্যাঁ কারণ কোরআন হচ্ছে সর্বোচ্চ, এক্স্যাক্টলি আমাদের তাই না? সাথে কোরআনের কোন আয়াত তো মানে হাদিস আমরা ভায়োলেট যেটুকু করতে জানি পারে ভাই না, সেটা হলো যে তাই না? কোরআনের ভিতরে কোরআনে যদি না যেটা পান তাহলে পরিষ্কারভাবে আপনার নিষেধ হাদিসে করা যাবেন। আছে, কোরআনে যেটা হ্যাঁ পরিষ্কারভাবে রাইট নিষেধ রাইট করা আছে, হাদিস দিয়ে তো সেটাকে মানে মানে ইয়া করা যায় না, মানে মানে এটা রহিত করা যায় না, রহিত হাদিস করা দিয়ে তো যায় না। রহিত করা যায় না। কোরআনের আয়াতকে হ্যাঁ শুধুমাত্র কোরআনের আয়াত দ্বারা রহিত করা যায়, কোরআনের আর দ্বারা আয়াতকে কখনো অন্য রাইট কিছু দিয়ে, কারণ কোরআনের আয়াত হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, ঠিক আছে? এবং কোরআনের আয়াতে হ্যাঁ পরিষ্কারভাবে বিবাহ এরপরে আর বিবাহ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু মুহাম্মদের পরে আবার বিয়ে করতে খায়াশ হয়েছে, তখন আবার সে বলছে যে আল্লাহ আমাকে আবার নির্দেশ দিছে, কিন্তু সেই মানে সূরাটা কিন্তু পাওয়া যায় না, কোন সূরাতে আল্লাহ পাক আবার বললো যে হ্যাঁ তুই আবার বিয়ে কর, সেই যে সূরাটা কিন্তু নাই। এই যে গোজামিল গুলা, আমার কাছে আমার প্রশ্নটা হলো মানুষ কি এটা বুঝে না? কোরআন শরীফের ভিতরে যেটা কোরআনের মানে ইসলামিক আইনও যদি দেখে, তা কোরআনের কোন আয়াত রহিত করতে হলে কোরআনে আর একটা আয়াত লাগে, তো সেই আয়াতটা পর্যন্ত কোরআন শরীফের ভিতরে নেই। তাহলে আমি কি বুঝি না এই মুমিন যারা এরা এরা বুঝে না কেন? সিম্পল জিনিসগুলো বুঝে না কেন? ওরা কি ধর্ম সম্পর্কেও অজ্ঞ? শুধু না, ওই এরা হুড়পড়ির কারণে এরা পুরা মগ্ন আর কি। না ভাই, এরা অনেকে অনেক কিছু বোঝে, কিন্তু ভাই মানে মানে ব্যাপার হচ্ছে যে এরা ছোটবেলা থেকে এই জিনিসটা তাদের মাইন্ডসেট, এটা হচ্ছে তাদের মাইন্ডসেট যে যেইটাই হোক মানে সব থেকে গাঁজাখুরি হইলেও আমাদের তো এটা বিশ্বাস করতে হবে, এছাড়া তো আমাদের উপায় নাই। এইটাই হচ্ছে তারা মনে করে যে এটা আমাদের যত গাঁজাখুরি যত আকাম কুকামি থাকুক না কেন, এটাকে আমাদের ঢাকা দিয়ে, এই যে দেখলেন একটু আগে যে ব্যক্তিটা করলো, সেই ব্যক্তি নিজেও কিন্তু জানে যে এটা সহিহ হাদিস, তাহকিককৃত সহিহ হাদিস, তারপরেও বলতেছে এটা জাল হাদিস। হ্যাঁ, এই যে এই টেন্ডেন্সিটা হচ্ছে যত আকাম কুকামি মোহাম্মদ করুক না কেন, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে এটা ঢাকা ধামাচাপা দিতে হবে। তো আপনি এরা নিজেরাও জানে যে বিষয়গুলো আসলে কি, এরা নিজেরা বোঝে এই জিনিসগুলো। মানে আমরা কখনো চিন্তাও করি নাই যে বাইরে আসার পরে তো অনেক কিছু দেখে অনেক কিছু বোঝার পরে এখন বুঝি। আসলে এদেরকে দোষ দেয়, দোষ আমি যেটা দিই আমাদের গোড়া, আমাদের শিক্ষা ব্যবস্থা গোড়াতেই আমাদেরকে মসজিদে পাঠাইতে। আমার তিনবার কি 4বার আমি কোরআন শরীফ খতম দিছি। আমাদের ছোটবেলা থেকেই ঢুকায় দেওয়া হয় ভাই, আমরা ছোট যখন তখনই আমাদের মাথার ভিতরে জিনিসগুলো ঢুকায় দেওয়া হয়, যে কারণে আমরা এরকম হই।
যাই হোক, ভালো কথা। আরেকটা জিনিস দেখছেন, শেখ হাসিনা সরকার একটা আমার কাছে মনে হয় ভালো উদ্যোগ নিচ্ছে। আমি সেদিন দেখলাম, সেটা হলো যে সে এখন সন্তানদের সম অধিকার, এখন সে লিখতেছে সন্তানদের, নট ছেলে মেয়ে লিখবে, ছেলে মেয়ে, ওই মানে হ্যাঁ ছেলে মেয়ে লিখবে না, ওখানে লিখবে সন্তানদের সম অধিকার, সন্তানদের, ছেলে মেয়েটা বাদ দেবে, ধর্মের সাথে ক্লাসে যাবে না সে, বাট সন্তান কথাটা লিখে আর কি সে করবে। তো এটা আমার কাছে তারপরে এনিহাও পজিটিভ তো জিনিসটা, তো যদিও হ্যাঁ, positive। সরাসরি লিখলে হয়তো বা একটু স্পেসিফিক হইতো, বাট তারপরও পজিটিভ।